আমরা যারা আবেগপ্রবণ মানুষ হই, আমাদের খুব বড় একটা সমস্যা কি জানেন? আমরা হুট করে কাউকে না বলতে পারি না। এটা এই আবেগপ্রবণ মানুষদের খুব বড় একটা সমস্যা, যেটা আমার মনে হয়। আর এই আবেগপ্রবণ মানুষ যারা হয়, এবারে এই আবেগপ্রবণ মানুষ যারা হয়, অনেকের এরকম ধারণা আছে যে আবেগপ্রবণ মানুষ মানে তারা হয়তো খুব দুঃখ পায়, মানে খুব দুঃখের মধ্যে থাকে, তাদের কি হয়তো আবেগপ্রবণ মানুষ বলা হয়। আসলে ব্যাপারটা কিন্তু এমন নয়। আবেগপ্রবণ মানুষ হচ্ছে, এটা দুঃখও হতে পারে, আবার এটা রাগ হতে পারে, আবার এটা কোনো ধরনের হিংসা হতে পারে, আবার কোনো ধরনের প্রতিযোগিতা বলতে পারেন হতে পারে। তো এই সমস্ত ইমোশনগুলো যে ব্যক্তি কন্ট্রোল করতে পারে এবং কন্ট্রোল করে জীবনে চলতে পারে, তাদের কি আসলে আবেগপ্রবণ মানুষ বলা হয়। আর এই আবেগপ্রবণ মানুষরা অনেকটা বোকাও হয়ে থাকে। কিরকম? ধরুন, আপনি তো খুব আবেগপ্রবণ একজন মানুষ, এটা অন্য ব্যক্তিরা জানে। এবারে সে কি করলো, আপনার কাছে হঠাৎ এসে সে তার কোনো এক দুঃখের কথা আপনার সঙ্গে শেয়ার করছে, যেরকম, দাদা এরকম আমার সাংসারিক দিক থেকে খুব অসুবিধার মধ্যে আছি, আমি এই প্রবলেমের মধ্যে আছি। তো আপনি কি করলেন? যেহেতু আপনি একজন আবেগপ্রবণ মানুষ, আপনার মনে দয়া আছে, মায়া আছে, সেখানে আপনি কি করলেন? আপনাকে একটু আবেগে খোঁচা মেরে সে কথা বলল। এবার আপনার তো মায়া লেগে গেল। আপনি সেই কথাটা শুনে কি করলেন? তাকে 100 বা 200 টাকা দিয়ে দিলেন। সে ওই টাকাটা নিয়ে কি করলো? বাড়ি গেল বা কোথাও গেল, গিয়ে ওই টাকাটা নিয়ে সে হয়তো কোনো নেশা করে কাটিয়ে দিল, হয়তো গাঁজা খেয়ে নিল, হয়তো মদ খেয়ে নিল। সুতরাং সেই ব্যক্তিটা আপনাকে কিন্তু ঠকালো। কি বিষয়ে? আপনি একজন আবেগপ্রবণ মানুষ, সে জানে যে কোনখানে এই কথাটা বললে তার আবেগে গিয়ে সরাসরি আঘাত করবে। সে কিন্তু সেই বিষয়টা জানে, জেনেই কিন্তু সে ওই কথাটা আপনাকে বলেছে। তো এই সমস্ত বিষয়গুলো একটু ফলো করতে হবে, বা খুব সাবধানে চলাফেরা করতে হবে। মানে সমস্ত ইমোশনগুলো যদি আপনাকে চালায়, তাহলে কিন্তু বোকা আপনি পদে পদে হয়ে যাবে। এই সমস্ত ইমোশনগুলো, আবেগগুলো আপনাকে কন্ট্রোল করতে হবে, কন্ট্রোল করা শিখতে হবে। তবেই একজন প্রকৃত আবেগপ্রবণ মানুষ বলা যেতে পারে আপনাকে। না হলে পদে পদে ঠকতে হবে। এই সমস্ত জিনিসগুলো থেকে একটু সাবধানে চলাফেরা করতে হবে, এই আর কি। ধন্যবাদ।